এখানে অটোক্যাডে আমরা অনেক ধরনের টেবিল ইউজ করি, তাই না? যেমন এখানে আমাদের এটা কিসের কিসের টেবিল? ডোর শিডিউল। আমরা ডোর শিডিউল থাকে, এরকম উইন্ডো শিডিউল থাকে, তারপর আমরা কলামের জন্য কলামের একটা শিডিউল করি, তাই না? তো এগুলা এখানে যেমন আমি যদি দেখাই, অনেকে কি করে এটাকে টেবিলে না করে এইভাবে করে। এগুলো এটা কিন্তু টেবিল দিয়ে করা না, এটা হচ্ছে জাস্ট এই যে লাইন দিয়ে এগুলো অফসেট করে করে একটা জায়গা করছে, ওখানের মধ্যে ট্যাক্স গুলো লিখছে। তো এইভাবে লিখলে লেখা যায়, কিন্তু অসুবিধাটা হচ্ছে কি এগুলা প্রপারলি একদম অ্যালাইন করাটা কি হয়, টাফ হয়। যেহেতু কি ট্যাক্স দেখেন এই ট্যাগটা এখানে চলে গেছে, এটার সাথে কি অ্যালাইন না একদম। আবার এটা ভার্টিক্যালি অ্যালাইন করাটা কি, আমরা যদিও ট্যাক্স অ্যালাইন কমান্ড শিখছিলাম, ট্যাক্স অ্যালাইন করতে হয় আবার, তাই না? তো ট্যাক্স অ্যালাইন করা ছাড়া যদি আপনি একটা পারফেক্ট টেবিল এবং এটাকে কোনো এডিটেবল টেবিল বানাতে চান, তখন টেবিল কমান্ডে যেতে হবে। তো টেবিল কমান্ডটা কোথায় থাকে? এটা হচ্ছে অ্যানোটেশন ট্যাবের এই যে কমান্ডটা হচ্ছে টেবিল, ঠিক আছে? তো এখানে টেবিল যেহেতু আছে, টেবিলের একটা স্টাইল থাকে। আমরা যদি স্টাইল খেয়াল করি, এখানে কি কি স্টাইল ছিল? এটা কিসের স্টাইল? এ লেখা, এটা হচ্ছে ট্যাক্স স্টাইল। ট্যাক্স স্টাইলের শর্টকাট কি ছিল? এসটি। এসটি এটা কি, এটা কিসের স্টাইল? হ্যাঁ, এই যে যে এটা হচ্ছে ডাইমেনশন স্টাইল। আমরা ডি এন্টার করে যেটাতে ডাইমেনশন সেট করার জন্য, এটা হচ্ছে লিডার স্টাইল। আর এটা হচ্ছে আমাদের টেবিল স্টাইল, ঠিক আছে? তো টেবিল স্টাইল মানে আপনি এক একটার জন্য এক এক ধরনের টেবিল স্টাইল লাগতে পারে। তো সেই হিসেবে আপনাকে টেবিল স্টাইল ক্রিয়েট করতে হয়। টেবিল স্টাইলের শর্টকাট হচ্ছে টিএস, এটা উল্টা আর কি, তাই না? টিএস, অথবা আমরা এখান থেকেও পাইতে পারি, এটা কোথায় ফরম্যাটে থাকে, এই যে টেবিল স্টাইল। তো যদি আমরা আমাদের মেইনলি যে যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের টেবিল স্টাইল থাকে অনলি একটাই। আপনারা ঢুকেন কমান্ডে ঢুকেন, কয়টা টেবিল স্টাইল আছে আপনাদের দেখেন। টেবিল স্টাইল থাকে সাধারণত স্ট্যান্ডার্ড নামে একটা টেবিল স্টাইল থাকে। তো এই স্ট্যান্ডার্ড টেবিল স্টাইলটাকে আমরা না করে আমরা আমাদের মতো করে আমরা নিউ করে ক্রিয়েট করব, ঠিক আছে? এটা হচ্ছে টেবিল স্টাইলে এসে ক্রিয়েট করতে পারে, অথবা আমরা সরাসরি টেবিল কমান্ডে ঢুকেও, টেবিল কমান্ড হচ্ছে এটা 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 শর্টকাট হচ্ছে টিবি, টেবিল কমান্ডের শর্টকাট টিবি। তো টিবি ডি লিখে যদি এন্টার করেন, আমি টিবি লিখে এন্টার করলাম, টিবি এন্টার, দেন টিবি লিখে এন্টার করলে যেটা আসবে এটা হচ্ছে ইনসার্ট টেবিল, ঠিক আছে? তো ইনসার্ট টেবিল আমরা সরাসরি টিবি লিখে এন্টার করছেন সবাই। দেখেন ইনসার্ট টেবিলের মধ্যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে টেবিল স্টাইল। তারপর আপনি এখন যে টেবিলটা ইনপুট করতে চাচ্ছেন সেটা কোন স্টাইল ফলো করে হবে, ঠিক আছে? তো সাধারণত যেহেতু আমি এখানে আমার একটা আগে থেকে স্ট্যান্ডার্ড আছে, আরেকটা আমি ক্রিয়েট করছি। আপনাদের যদি নতুন ফাইল থাকে তাহলে কি থাকবে, শুধুমাত্র স্ট্যান্ডার্ডটাই থাকবে। তো যদি আপনি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে চান তাহলে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা এখানে ইনপুট করবেন, এই ডাটাগুলো আমরা দিব। যদি আমি এই যে এসটিডি কি বলছিলাম টেবিল স্টাইল টিএস দিয়ে ওখানে আপনি টেবিল স্টাইল ক্রিয়েট করে আসতে পারেন, অথবা এখানে এসে আপনি এখন নতুন করে ক্রিয়েট করতে পারেন। আমি টিএস দিয়ে টেবিল স্টাইলে না গিয়ে এই যে পাশের যে আইকনটা আছে এখানে, এটাতে যদি ক্লিক করেন টেবিল স্টাইল ম্যানেজার ওপেন হবে। তার মানে কি আমি টেবিল কমান্ডে ঢুকেও টেবিল স্টাইলটা ক্রিয়েট করতেছি, যেটা আমরা ট্যাক্স কমান্ডে দিয়ে ক্ষেত্রে করছিলাম। তো এখানে আমি এখন প্রথমে দেখবো টেবিল স্টাইল কিভাবে আপনি কি কি মডিফাই করতে হয়। তো স্ট্যান্ডার্ড দিয়ে আমি কি দিলাম, নিউ দিলাম, ঠিক আছে? তো নিউ দেওয়ার পর সাপোজ এটাকে আমি নাম দিচ্ছি ডোর শিডিউল, ঠিক আছে? অথবা আমরা টেবিল স্টাইল এমন না যে আপনার একটার জন্য এক একটা হবে এরকম না, আর আপনি যদি আলাদা আলাদা করতে চান তাও করতে পারেন। সাপোজ আমি এখন যেটা ক্রিয়েট করতেছি সেটা ডোরের জন্য করতেছি, ঠিক আছে? ডোর স্কেডিউল, ঠিক আছে? আমি নতুন স্টাইলটার নাম দিলাম ডোর স্কেডিউল। তো এটাকে কপি করবে, এটাকে স্ট্যান্ডার্ড থাকে, এখানে আমরা কন্টিনিউ দিব সেম। দেখেন এরপরে কি দিছেন, নাম দিছেন, হ্যাঁ। আর দেখেন আমার এখন বলছে যে টেবিল স্টাইলটা ক্রিয়েট করতেছে, এটা আমি একটা নাম দিয়েছি, শুধুমাত্র এই নামটা আসছে। তো এই নামটা মধ্যে এখানে হচ্ছে টেবিলটা কেমন হবে সেটার ইনফরমেশন গুলো দিতে হবে। তো একটা টেবিলে কি কি থাকে, টাইটেল থাকে, হেডার থাকে, ডাটা থাকে। এটা কি জিনিস, আমরা যদি আমাদের ওই কোনটাতে আমাদের ফাইলটাতে যদি যাই, আমি ওকে করে একটু আমার ডোর শিডিউল উইন্ডো শিডিউল, যেমন এখানে আমরা যদি দেখি এখানে কি কি আছে, এটা হচ্ছে আমার কি টাইটেল। তো টাইটেলে দেখেন পুরো টেবিলটাকে একটা মার্জ করে একটা রোর মধ্যে আসছে, তাই না? এরপর এগুলাকে বলে আমরা হেডার, যেটা যে এর নিচে কিসের কিসের ইনফরমেশন থাকতেছে সেটা। এরপর এগুলো হচ্ছে ডাটা, ঠিক আছে?
তাহলে একটা টেবিলে তিনটা জিনিস থাকতে পারে, আবার অনেক সময় আপনার এমন টেবিল হতে পারে যেটাতে কোনো হেডার নাই, সরি কোনো টাইটেল নাই, এরকমও থাকতে পারে, তাই না? যে আমি একটা টেবিল বানাচ্ছি, এটা কোনো কি থাকবে না, টাইটেল থাকবে না, তখন আমরা টাইটেলটাকে অফ করে দিব। এমন হতে পারে যে আমি শুধুমাত্র একটা টেবিল বানাচ্ছি, শুধুমাত্র আমার ডাটা থাকবে, কোনো হেডার নাই, কোনো টাইটেলও নাই, তখন আমরা শুধুমাত্র ডাটা ইনফরমেশন তার জন্য আনবো, ঠিক আছে? তাহলে মেইনলি একটা টেবিলের মধ্যে তিনটা জিনিস থাকে, যে টাইটেল, হেডার আর ডাটা, ঠিক আছে? তো এখানে আমরা তাহলে যাচ্ছি টিভি, আমি আবার টিভি এন্টার করে ঢুকলাম, এখানের মধ্যে যেটা আমি অন্য ফাইল আসছি আর কি। এখানে আমি বলছি কি নতুন ফাইল ক্রিয়েট করব, নিউতে দিব, এখানে ডোরে লিখলাম, এবার কন্টিনিউ দিলাম। এরপরে এখানে এসে আমরা বলছি কি টেবিল ডিরেকশন, এটা আমরা সিলেক্ট টেবিল টু স্টার্ট ফ্রম, এটা আমরা এখানে না দিয়ে আমরা এইটাকে সকল ডাটাগুলো এখানে সেট করবো আর কি। টেবিল ডিরেকশন কি আছে, ডাউন, এটা দিয়ে কি বোঝাচ্ছে যে আমার উপরে টাইটেল থাকবে, এরপরে নিচের দিকে কি এই ইনফরমেশন গুলো থাকবে। যদি ইন কেস কোনো কারণে আপনার উল্টা হয়, অনেকে করে দেখবেন যে টাইটেল নিচে, হেডার রেখেও ডাটাগুলো উপরে, তাহলে জাস্ট এই ইনফরমেশনটা আমি চেঞ্জ করে দিব। তো কিন্তু আমাদের ডোর শিডিউল আমরা কি চাচ্ছি, টাইটেলটা উপরে থাকবে, হেডার থাকবে, তারপর ডাটা থাকবে, তাহলে আমাদের কোনটা থাকবে, ডাউন অপশনটাই কি, ডাউন অপশনটাই এখানে ডাউন অপশনটাই থাকবে। ওকে, তাহলে এখানে তিনটা ইনফরমেশন দিয়ে আমরা টাইটেল, হেডার, ডাটা চেঞ্জ, এই তিনটা জিনিসের জন্য আমাকে এখানে সেটিং করতে হবে। তিনটা জিনিসের জন্য আমাকে আলাদা আলাদা করে সেট করতে পারে, সবগুলো একইও রাখতে পারে। কি জিনিস এখানে কোন অপশনটা আছে এখন, সেল স্টাইল, ডাটাটা আছে, দেখেন এখানে যদি ক্লিক করে দেখবেন এই তিনটা অপশন এখানে আছে, ডাটা, হেডার, টাইটেল। আমি প্রথমে টাইটেলটাতে যাচ্ছি, তাই আমি এখান থেকে টাইটেল, তারপর হেডার, তারপর ডাটা ইনফরমেশন গুলো দেখবো, কিন্তু সেম, সবগুলা সেম, হয়তো আপনি ভিন্ন ভিন্ন রাখতে পারেন। যেমন টাইটেল দিলাম, দেন টাইটেল দেওয়ার পরে এখানে আমি যা চেঞ্জ করবো, তিনটা অপশন আছে, এই তিনটা অপশন আপনি চেঞ্জ করলে কার ওখানে চেঞ্জ হবে, টাইটেলের এখানে চেঞ্জ হবে, ঠিক আছে? যেমন আমার এখানে কালারটা করতে আসছে, বলেন তো, মেজেন্টা কালার করতে আসছে, হ্যাঁ, মানে এখানে কালারটা মেজেন্টা হলো কেন, প্রত্যেকে কি, এই যে আমার লেয়ার যেটা অ্যাক্টিভ আছে, সেই লেয়ারের আছে, মানে এখানে লেয়ারের কালারটা চলে আসছে, যেটা আমি স্কেয়ার লেয়ার আছে, এটা কালার মেজেন্টা, সেজন্য এখানে মেজেন্টা কালার দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে আমরা ইনফরমেশন গুলো চেঞ্জ করতে পারি। আমরা অন্য লেয়ারে, আমরা সাধারণত টেবিল লেয়ারে করলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা লেয়ারের কথাবার্তা বলছি। তো এখানে হেডারের মধ্যে তিনটা অপশন আছে, জেনারেল, টেক্সট আর বর্ডার। তাহলে জেনারেলে কি কি ইনফরমেশন বলছে, প্রথম ইনফরমেশন বলছে কি ফিল কালার। ফিল কালার মানে কি, এই যে টাইটেলটা দেখাচ্ছে এখানে কোনো কালার দেখা যাচ্ছে, কোনো কালার দেখা যাচ্ছে না, কেন, নান আছে। ইনকেস কোনো কারণে যদি কোনো কারণে আপনি এটাকে ফিল করতে চান কোন একটা কালার দিয়ে, আপনি ফিল কালারটা দিয়ে রাখবেন আর কি। দেখেন আমার এখানে কালারটা ফিল হয়ে গেছে, যে আমার টাইটেলের বক্সটাকে আমি কি করে দিচ্ছি, ফিল কালার দিতে যাচ্ছি। সাধারণত আমরা কি করি, আমরা সাধারণত নাম রাখি, ঠিক আছে? এরপরে অ্যালাইনমেন্টটা হচ্ছে কি, এই যে আমার টেক্সটটা কোথায় থাকবে। যেমন আমার এই যে আমরা বলছিলাম পুরা ইয়ার মধ্যে এখানে দেওয়া আছে কোনটা, মিডল সেন্টার। সাধারণত আমরা টাইটেলটা মিডল সেন্টার, মানে পুরা রোর মাঝখানে সেন্টার বসে রাখি। ইনকেস কোনো কারণে আপনি যদি চেঞ্জ করতে চান, এখানে চেঞ্জ করতে পারবেন যে কোনো কিছু, কিন্তু টাইটেলটা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি রাখি, মিডল সেন্টারে রাখি। ইনকেস যদি কোনো কারণে চেঞ্জ থাকে, আপনি মিডল সেন্টার করতে চাইলে এই অ্যালাইনমেন্ট অপশনটাতে চেঞ্জ করবেন, ঠিক আছে? তো এই ফরম্যাটের অপশনটাতে আমাদের, এটাতে আমি পরে আসি, ফরম্যাটটা হয়তো এখন একটু ইয়ার দিকে যাবে আর কি। আমি ফরম্যাটে আপাতত জেনারেল রাখলাম, ঠিক আছে? টাইপ, এই যে লেভেল, এটা সাধারণত আমরা বলছিলাম কি টাইটেল, হেডার আর ডাটা থাকে, তাই না? তাহলে টাইটেল এবং হেডারটা আমরা লেভেল হিসেবে রাখি, আর ডাটাটা ডাটাতে থাকে। তাহলে এইটা আমার কি থাকবে, টাইটেলটা লেভেলই থাকবে, টাইপটা লেভেল হিসেবে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটা, কেউ যদি কোনো কারণে এই ইয়েটা উঠাই দেন, কি লেখা আছে এখানে, মার্জ সেলস অন রো কলাম ক্রিয়েশন। দেন এখানে মার্জ বলছে, মার্জ মানে কি একত্রে করে ফেলা, তাই না? তাহলে আমার এখানে কয়টা কলাম আছে, তিনটা কলাম, কিন্তু টাইটেলের তারা সবগুলো তিনটা মিলে একটা হয়ে গেছে, তাই না? কেন হয়েছে, এই অপশনটা থাকার কারণে। এটা যদি আপনি উঠাই দেন, দেখবেন কি হয়ে গেছে, টাইটেল এখন কয়টা, মানে যতটা কলাম ততটাই হয়ে গেছে। তো এটা টাইটেলটা আমরা এভাবে দিই না, তাই না? তাহলে আমি চাচ্ছি আমার যতটা টেবিল হবে, সরি যতটা কলাম হবে টেবিলের, সবগুলা কলামের একসাথে মার্জ হয়ে টাইটেলের জন্য একটা কি হবে, একটা রো থাকবে। তখন আমরা এই মার্জটা, এটা ডিফল্ট অবস্থায় মার্জে থাকে, ঠিক আছে? ইনকেস কোনো কারণে যদি আপনারা চেঞ্জ করতে হয়, চেঞ্জ করতে পারেন। এরপরে এই যে মার্জিনের কথা বলছে, এখানে 0.06, আমরা যদি আপনি যদি চান যে এখান থেকে এটা বাড়া দিতে চান, তখন আপনি বাড়াইতে কমাইতে পারেন। এগুলো সাধারণত ডিফল্ট অবস্থায় যা আছে, আমি আপাতত এটা রাখতেছি, যেভাবে আছে সেভাবে রাখতেছি। টেক্সটের ব্যাপারে আমরা অনেক কথা বলছি,
ট্যাক্স স্টাইল কিভাবে ক্রিয়েট করবেন। যেমন এখানে ট্যাক্স স্টাইল, অনেকগুলো ট্যাক্স স্টাইল আমরা কাজ করতে গিয়ে তৈরি করছিলাম। এখন টেবিলের জন্য যদি আপনি নতুন ট্যাক্স স্টাইল ক্রিয়েট করতে চান, আপনি আগে থেকে টেবিল স্টাইল ক্রিয়েট করতে পারেন, অথবা কি করতে পারেন, এই যে থ্রি ডট আছে না, এখানে আপনি ক্লিক করে ট্যাক্স স্টাইল, আবার কি আমরা দেখেন আমরা আছি টেবিল স্টাইল ম্যানেজারে, এখন থেকে আবার ট্যাক্স স্টাইলে চলে গেছি। তাহলে এখন যেটা করবো সেটা হচ্ছে কি, এই টেবিলের জন্য আপনি চাইলে একটা ট্যাক্স স্টাইল ক্রিয়েট করে নিতে পারেন, যেটা আমরা অনেকবার বলছি। নিউ যে আমি দিলাম এটা টেবিল টিভি দিলাম, ওকে। ঠিক সেম এখানে আমি যদি নিউ ট্যাক্স নিউ রোমান রাখতে চাই, ট্যাক্স নিউ রোমান রাখবো, অন্য কিছু চেঞ্জ করতে চাইলে সাপোজ আমি 10% আইটিসি দিলাম, রেগুলার থাক। এখানে এই হাইটটা হচ্ছে কি ট্যাক্স হাইট, এই যে 6 ইঞ্চি, এইটা যদি আপনি 0 করেন, আপনি যখন ট্যাক্স লেখার অপশন আসবে ওখানে অটোমেটিক কি কোন ভ্যালু ডিফল্ট ভ্যালুটা আসবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান যে আপনার এই টেবিলে যে ট্যাক্স থাকবে সেটা হাইটটা কত ইঞ্চি হবে, 6 ইঞ্চি হবে, তাহলে আপনি এখানে ফিক্স করে দিতে পারেন। সাপোজ আমি চাচ্ছি আমারটা 10 ইঞ্চি হোক, ইন কেস আমি জাস্ট বোঝার জন্য। যদি ফিক্স করতে না চান তাহলে কত রাখবেন, 0 রাখবেন, বুঝছেন তাই না। যে আমরা যখন এখানে ট্যাক্স লিখবো তখন ট্যাক্স স্টাইল ম্যানেজার ওপেন হবে, বা মাল্টি লাইন ট্যাক্সের জন্য যে ট্যাক্স এডিটর ওপেন হয় সেটা ওপেন হবে। তো এখানে যদি 10 দিয়ে রাখেন, এটা আপনার জন্য কি হয়ে যাবে, আমি সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, দেখেন আমার এখানে টিভি এবং টিভি দেওয়ার সাথে সাথে ট্যাক্স হাইট কি হয়ে গেছে, ফিক্স হয়ে গেছে, তাই না। তার মানে আমি এই স্টাইলে থাকলে আমি এখন কি আমার ট্যাক্স হাইটটা অলওয়েজ কি আসবে, 10 ইঞ্চি আসতেছে, যেটা আমি এই স্টাইলটাকে ফিক্স করছি এবং ওখানে হাইটটাও কি করে দিছি, ফিক্স করে দিছি। ট্যাক্স কালার যে আমরা বলছিলাম আমার লেয়ার আছে, যেটা সেই লেয়ার অনুযায়ী আপনি বাই লেয়ার রাখবেন। আর যদি চান যে না অন্য কোনো কালার দিতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন রেড দিবেন, দেখেন আমার টাইটেলটা রেড কালার হয়ে গেছে, তাই না। শুধুমাত্র কালার চেঞ্জ হচ্ছে, এটা টাইটেলের কালার, ঠিক আছে, টাইটেল নিয়ে কাজ করতেছি। ট্যাক্স অ্যাঙ্গেল সাধারণত আমরা এখানে কোনো অ্যাঙ্গেল দিয়ে লিখতেছি না, আমার টাইটেল আমার টেবিলটা যেহেতু কি হরিজন্টাল ভার্টিক্যালি আছে, তাহলে আমার সেজন্য 0 আছে। ইন কেস কোনো কারণে আপনার ট্যাক্সটা যদি একটু কোনাকুনি লিখতে চান, তখন আপনি এখানে অ্যাঙ্গেল দিবেন আর কি। ইন কেস সাধারণত আমরা কি এরকম করি না। বর্ডারের ব্যাপারেও কথা হচ্ছে কি, এখানে সাপোজ আপনি টেবিলের জন্য কোন একটা লাইন টাইপ যে লেয়ার যদি ক্রিয়েট করে রাখেন, সেখান থেকে এই যে বর্ডার লাইন গুলা প্রপার্টিজ গুলা নিবে। এখানে যদি বাই ব্লক হচ্ছে, বাই ব্লক থাকলে সে ডিফল্ট যেটা সেটা নিয়ে নেয়, আর যদি বাই লেয়ার দেন তাহলে আপনি যে লেয়ার আছেন সেই লেয়ারের প্রপার্টিজ অনুযায়ী রাখবে, তাই না। ইন কেস আপনি চাচ্ছেন যে না আপনার টেবিলের লাইন ওয়েটটা একটু মোটা রাখতে চান, আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। আপনি যে লেয়ারে থাকেন না কেন, আপনি তার প্রপার্টিজটা চেঞ্জ করে দিচ্ছেন। কার প্রপার্টিজ, এটা কার প্রপার্টিজ চেঞ্জ হচ্ছে বলেন তো, এই টাইটেলের বর্ডারটা, ওকে। তাহলে লাইন টাইপটা আমরা লাইন টাইপ সাধারণত বাই লেয়ার আছে, আপনি যদি বাই লেয়ার রাখেন বাই লেয়ার রাখবেন, যদি কন্টিনিউয়াস রাখতে চান কন্টিনিউয়াস রাখবেন, সেখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তাহলে আমি কন্টিনিউ রাখলাম, কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, সাপোজ আমি এখানে ব্লু করে দিলাম, ঠিক আছে। এরপর এখানে এই ব্যাপারটা হচ্ছে কি, আপনার যদি দুইটা লাইন থাকে, দুইটা লাইন থেকে আমরা সাধারণত টেবিলের ডাবল লাইন করি না আর কি, এটাতে আমরা পরে আসি। এখন এখানে আমার যে মার্জিনটা হবে, এখানে তো আমার শুধুমাত্র একটাই মার্জ হয়ে কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। তো আমি এখানে যেটাই দিই না কেন এটাই আমি এটা দিলেও কি মাঝখানে তার দাগ আসবে না, দেখেন আমি এটাই দিয়ে আর এটাই দিয়ে একই কাজ। তো ইনকেস এখানে এসে তখন প্রবলেম দিয়ে মানে চেঞ্জ হবে আর কি। কারণ আমি যখনই এখানে ক্লিক করছি আমার কালারটা কি হয়ে গেছে, যে গ্রিন কালার চলে আসছে, তার মানে আমি এখন প্রপার্টিজ কিসের প্রপার্টিজ চেঞ্জ করছি, টাইটেলের, জেনারেল, ট্যাক্স, বর্ডার, এই তিনটা জিনিস আমরা চেঞ্জ করছি। এরপরে আমরা এখান থেকে এরপরে অপশনে কোথায় যাব, হেডারে যাব, একটু চেঞ্জ করেন। হেডারের তিনটা অপশনই আছে, যে জেনারেল, ট্যাক্স এবং বর্ডার। ঠিক সেম কাজ আপনি এখানে যদি হেডারে অন্য কালার দিতে চান ট্যাক্সের, সেটা আমরা দিতে পারি। যেমন আমি ট্যাক্স কালার এখানে একটু চেঞ্জ করে দিই, এখানে আমি দিয়ে দিলাম এটা ব্লু কালার, ওকে, যে আমার হেডারটা কালার ব্লু হয়ে গেছে। ইন কেস আপনি যদি এই যে এখানে আমরা ট্যাক্স হাইটটা ফিক্স করে না দিলে সুবিধা কি, আমার টাইটেলের যদি একটু বড় রাখতে চাই, হেডারটা যদি একটু ছোট রাখতে চাই, তাহলে আমাকে ফিক্স না থাকলে ভালো, তাই না। আমি হয়তো এখানে কি করতাম, এই যে এখানে গিয়ে টেবিল, আমরা টেবিলের জন্য যেটা ক্রিয়েট করছি টিভি, তাই না, টিভি এখানে এটা আমি 0 করে দিলাম, ওকে। এরপরে অ্যাপ্লাই দিলাম, সেট কারেন্ট দিলাম, ক্লোজ দিলাম। এখন আমার টিভিটা কি হয়ে গেছে, এই যে ট্যাক্স হাইটটা চেঞ্জ হয়ে গেছে। তো ট্যাক্স হাইটটা আমি 6 এর জায়গায় এখন আমার এটা হচ্ছে কিসে আছে, আমি হেডারে আছি। তাহলে এখানে আমি চাইলে কি করতে পারতেছি, এটাকে এখন আমি সাপোজ 5 করতে পারতেছি, মানে 5 ইঞ্চি, অথবা আমি এখানে এটাকে 8 ইঞ্চি দিলাম। আর আমার টাইটেলে কত ছিল, টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, এখন টাইটেলটা আমি এখানে 10 করে দিলাম। দেন একই টেবিল স্টাইল ইউজ করতেছি, তাহলে আমার কি টেবিল স্টাইল একই, কিন্তু সাইজটা আমি চেঞ্জ করতে পারতেছি। কেন, ট্যাক্স স্টাইল ক্রিয়েট করার সময় আমি 0 দিয়ে আসছি, তো
ঠিক আছে। এই কারণে এই আমরা টাইটেলটা একটু বড় রাখতে পারি, হেডারটা একটু এর থেকে একটু ছোট, যে আমি হেডারে গেছি তখন হেডারে এসে এখন 8 ইঞ্চি করছি, আমি ডাটাতে আরেকটু হয়তো ছোট করতে পারি। এটা সুবিধা হচ্ছে টেক্সট স্টাইল যদি আপনি ফিক্স করে না আসেন হাইটটা, তখন আপনি এটা অ্যাক্টিভ থাকবে। জেনারেলের মধ্যে সেম কথাবার্তা, এখানে তেমন কোনো চেঞ্জ নাই। এখানে আমরা বলছিলাম লেভেল রাখতে, আর এই যে মার্জিনটা চাইলে আপনি একটু বাড়াইতে পারেন। আর এখানে আমরা ওই যে আমরা বলছিলাম তিনটা অপশন, যে এইটা লেভেল মানে এটা ট্যাগ বলি আমরা, যে এটার কোনো কি নাই, এই যে এগুলো হচ্ছে ডাটা, তো এটা তেমন বেশি চেঞ্জ থাকে আসে না আর কি। তো এই লেভেল আমি যদি এখানে ডাটা করি, এখানে তেমন অপশন কোনো চেঞ্জ নেই, কিন্তু আমরা এটাকে একটা ট্যাগ দিচ্ছি যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে আমার কোনো ডাটা ইনফরমেশন না, এটা হচ্ছে কি একটা ট্যাগ ইনফরমেশন, লেভেলিং। এই জন্য আমরা কি রাখবো, টাইটেল এবং হেডারে আমি বলছি কি এটা লেভেল থাকবে। এখন আমি আমি এই ব্যাপারটা, এই যে এখানে যে জেনারেল থাকলে সাধারণত আমাদের তেমন কোনো প্রবলেম হয় না আর কি। আমি যেটা বলছিলাম কি ফরম্যাটের ব্যাপারটা, এই ফরম্যাটে আমরা সাধারণত অনেক সময় করি কি, কোন একটা ডাটা যদি আপনি পার্সেন্টেজ দিতে, আমি এটা পরে গিয়ে দেখাবো, এখানে দেখাচ্ছি না কেন, আমরা জেনারেল লাগলে যে কোনো কিছু লিখতে পারি। সাপোজ আপনি বলে দিতে চাচ্ছেন যে আপনার হেডারটা সবসময় ট্যাক্স আকারে আসবে, ট্যাক্স আমি যখন ট্যাক্স দিচ্ছি, তাহলে ট্যাক্স যখন দিবেন আমার জেনারেলে কোনো এখানে ইনফরমেশন দেওয়ার অপশন আছে, ফরম্যাটে কোনো ফরম্যাট চুজ করার আমার কোনো অপশন দিচ্ছে না। কিন্তু আমি যদি এখানে ট্যাক্স অপশন আসি, তখন দেখবেন এখানে কিছু অপশন আসছে যে আপনি ট্যাক্স আপনার হেডারটা, আমি হেডারে আছি, হেডারের ট্যাক্সটা কি হবে, ট্যাক্স আকারে আসবে, মানে এটা আপনি বলছেন সে ট্যাক্স, তারপরে ট্যাক্স যেহেতু সে এটা আপার কেস হবে নাকি লোয়ার কেস হবে সেটা আপনি ডিসাইড করতে পারতেছেন। আর টাইটেল কেস হবে, টাইটেল কেস কোনটাকে বলে বলেন তো, টাইটেল কেস কোনটা? ট্যাক্স এর ক্ষেত্রে টাইটেল কেস আমরা বলছিলাম যে যখন আপনি দুইটা ওয়ার্ড বা অনেকগুলো ওয়ার্ড থাকবে, তার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে, তারপর ওগুলো কি ওই ওয়ার্ডের পরেরগুলো লোয়ার কেস হবে, এটাকে বলে টাইটেল কেস। আর আপার কেস হলে সবগুলো থাকে আপার কেস, আর লোয়ার কেস হলে সব লোয়ার কেস হয়। তো এখানে আরেকটা অপশন আছে ফার্স্ট ক্যাপিটাল। ফার্স্ট ক্যাপিটাল মানে কি, আমরা বলি সেন্টেন্স টাইপের, সেন্টেন্স কেস বলি, যে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা কি হয়, বড় হাতের হয় এটা। তো এখানে আপনি চাইলে টাইটেল কেস, ওই টাইটেলের সময় আপনি টাইটেল কেসটা দিতে পারেন। আপনি যদি চান যে না সব আপার কেস হবে লেখা, আপনি এখানে আপার কেস করে দিতে পারেন। যদিও এখানে করার পরে আমরা অন্য জায়গায় ট্যাক্স যখন লিখবো তখন আবার চেঞ্জ করা যায়। এখানে আমি সাপোজ এটাকে ট্যাক্স দিয়ে এটাকে টাইটেল কেস দিয়ে দিতে পারি। আর একটা ওয়ার্ডের হলে তো কোনো অপশনই না, আমরা আপার কেস হলে পুরো লেখাটা কি আসবে, আপার কেস আসবে। তো আমি পার্সেন্টেজটা ডাটার ব্যাপারে বোঝাবো আর কি, যখন ডাটাতে যাবো আমরা। ওকে, এইটা হচ্ছে মেন। এখানে মার্জিন যেটা আছে 0.06 আছে, সাপোজ এটা আমি 0.1 করে দিলাম, একটু বাড়াই দিচ্ছি, ঠিক আছে 0.1 করলাম। ওকে, এখানে আমরা মার্জ করবো না, কেন? কারণ প্রত্যেকটা হেডার মানে কি প্রত্যেকটা কলামের ডাটা ইনফরমেশনের টাইটেল বলি আমরা এটা, তাই না? তো এখানে আমরা মার্জ করবো না, অবশ্যই যদি মার্জ থাকে মার্জ উঠাই দিবেন। শুধুমাত্র আমরা মার্জ কোনটাতে অ্যাপ্লাই করছি, টাইটেলে, ঠিক আছে? তো এখানে মার্জ থাকবেন। ট্যাক্স এর ব্যাপারে আমরা অলরেডি বলে ফেলছি, ট্যাক্স এর অ্যাঙ্গেল আমরা সাধারণত দিই না, বর্ডারও আমরা বলছি কি আমরা লাইন ওয়েট, এগুলো যদি বাই লেয়ার রাখেন বাই লেয়ার প্রপার্টির মধ্যে আসবে। আর ইনকেস যদি আপনি কালারটা চেঞ্জ করে, সাপোজ এখানে আমি এটাকে আমি করে দিলাম অন্য একটা কালার, জাস্ট কালারটা আমি চেঞ্জ করতেছি বোঝার সুবিধার্থে। ইনকার আমরা সাধারণত টেবিলের ক্ষেত্রে কি রাখি, সব একই কালার থাকে, আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে তো আর কোনো কালারই আসবে না, তাই না? এখন এখানে আমি যখন এখানে ক্লিক করব, আমার এটা ম্যাজেন্টা কালার আগে থেকে আছে, সেই কারণে চেঞ্জটা বোঝা যাচ্ছে। আমি সাপোজ ইয়েলো করলাম, এরপরে এখানে ক্লিক করলাম, মানে এটা আর এটার মধ্যে এখন পার্থক্য হবে, কেন? কারণ আমি যদি এটাতে ক্লিক করি তাহলে সেই বর্ডারটা কিন্তু শুধু এই দিক থেকে আসবে, তাই না? বুঝতে পারছেন তারা কি, মানে এখানে এই যে অপশনটা একটু দেখায়, এখানে এই অপশনটা আউটসাইড বর্ডার বলতেছে। আউটসাইড মানে কি শুধুমাত্র আউটসাইডে বর্ডার হবে আর কি। এই যে এটা ক্ষেত্রে আমরা আউটসাইড, এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, কেন? কারণ এখানে মাঝখানে কোনো দাগ আছে, দাগ নাই, কিন্তু এটার মাঝখানে তো কি আছে, মাঝখানে দাগ আছে না, তো তখন সে এগুলাকে কাউন্ট করবে না, শুধুমাত্র এই যে আউটসাইডে বর্ডার দিত এভাবে করে। ঠিক আছে, আমি যখন এটাতে দিছি, আমি এখানে এটাতে দেখাবো আর কি, অলরেডি এখানে তো আমি ইমপ্লিমেন্ট করে ফেলছি, তাই না? তারপরে এই অপশনের পরে আমরা কোথায় আসবো, ডাটাতে। সেম কেস, এখানে তেমন কোনো ডিফারেন্স নেই। আপনি যদি ফিল কালার দিতে চান ফিল কালার দিবেন। এখানে অ্যালাইনমেন্টটা কোথায় আছে, টপ সেন্টার আছে, তাই না? এখানে অনেক সময় আপনার এরকম হইতে পারে যে এটাটা হয়তো সেন্টারে রাখতে চাচ্ছেন, এটাটা হয়তো লেফট জাস্টিফাই করতে চাচ্ছেন, তাই না? তো
এটা আমরা পরবর্তীতে করতে পারবো। আর এখানে যদি আমি প্রথমেই বলে দিই, এখানে যা বলবো সবগুলোর জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমি এখানে যদি বলে দিই মিডল সেন্টার হোক সবকিছু, তাহলে আমরা কি করে দিব, মিডল সেন্টার করে। তার মানে আমার যে বক্সটা থাকবে এই বক্সের ঠিক মাঝখানে লেখাটা থাকবে, উপর থেকে নিচের দিকে মাঝখানে, বাম থেকে ডানের দিকে কি মাঝখানে, এটাকে আমরা মিডল সেন্টার বলি। আর যদি ইনকেস যদি চান যে আপনার লেখাটা এক পাশ থেকে শুরু হোক, তাহলে আমি যদি বলি যে কি টপ লেফট, বটম লেফট, মিডল লেফট, মিডল এক পাশে চলে আসে, তাই না, মিডল লেফটে চলে আসে। তাহলে সবগুলা যদি এক পাশে চলে আসে, এটা আবার হয় না, অনেক সময় হয় কি কিছু জিনিস আমরা মিডল লেখে কিছু জিনিস এরকম রাখি, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে হবে। এখানে একটা চেঞ্জ করলে পুরা ডাটার জন্য সবগুলা চেঞ্জ হয়ে যাবে, মানে পুরা ডাটার জন্য সেটা অ্যাপ্লিকেবল। তো সেজন্য আমরা এখানে মিডল সেন্টারে রাখলাম, যাতে আমার সেন্টারে থাকে। আর এখানে আমরা বলছি কি এটা ডাটায় থাকবে, আর এখানে আমরা জেনারেল রাখি আপাতত। আমরা যখন টেবিলটা ক্রিয়েট করব, টেবিলে লিখবো, তখন আমরা এই ফরম্যাট গুলো আবার চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে জেনারেল, যে সবগুলো দিন অ্যাপ্লিকেবল, জেনারেল দিলাম, সমস্যা নেই। আর এখানে আমরা বর্ডারটা ওই যে বললাম 0.1 একটু বাড়িয়ে দিতে চাইছি, 0.1 করে দিলাম। তাহলে আমার এখানেও মার্জ থাকবে না। ট্যাক্স এর ব্যাপারেও প্রায় সেম কথা। ট্যাক্স সাপোজ আমি আমার টেবিল কম এটাই দিতে চাচ্ছি, এখানে 6 ইঞ্চি, ওখানে ছিল 8 10 8, আর এটা 6 দিতে চাচ্ছি, ঠিক আছে, আমি 6 দিলাম। কালারটা আমি একটু চেঞ্জ করে সাপোজ এখানে কালার দিলাম অন্য একটা কালার দিই আর কি, ঠিক আছে, বুঝার সুবিধার্থে আমি কালার গুলা চেঞ্জ করতেছি। আর এখানে কোনো চেঞ্জ করতে হবে না। এখানেও আমরা কালার যদি বাই লেয়ার রাখতে চাই বাই লেয়ার রাখতে পারি। আর কালার যদি আমি চেঞ্জ করতে চাই, সাপোজ এখানে গ্রিন না দিয়ে আমি ব্লু দিচ্ছি এবার, ওকে, ব্লু দিলাম। এখন এখানে যে আমি বর্ডার যে এটাতে ক্লিক করছি, কোনটাতে, আউটসাইড বর্ডার, তাহলে বর্ডারটা কোথায় পড়ছে দেখছেন, এই যে আউটসাইডে পড়ছে, শুধুমাত্র ভিতরে গুলোতে পড়ছে, পড়ে নাই। এটা হচ্ছে এগুলা, এটার মধ্যে ডিফারেন্স। আমি যদি এই যে এটা হচ্ছে শুধুমাত্র নিচে পড়তো, এটা শুধুমাত্র বাম পাশে পড়তো, এটা শুধুমাত্র উপরে পড়তো, এটা শুধুমাত্র ডানে পড়তো, এটা হচ্ছে নো বর্ডার। এটা হচ্ছে কি কোনো বর্ডার থাকবে না, নো বর্ডার মানে আমার এখানে কোনো বর্ডার নাই কিন্তু এখন, ঠিক আছে। আর যদি আমি এটা দিই, তাহলে কি পুরাটার মধ্যে সবগুলোর মধ্যে আসবে, ঠিক আছে। কোনো কারণে আপনি যদি এখানে ভুলে অন্য জায়গায় ক্লিক করে ফেলেন, তাহলে এরকম হয়ে যেতে পারে। আমরা সাধারণত ডাটার ক্ষেত্রে এটাই ইউজ করতেছি, টাইটেলে ওটা ইউজ করতেছি, হেডারে এটা ইউজ করে আর কি, যাতে সবগুলা বর্ডার আসে। আর ইনকেস আমরা সাধারণত এক একটার জন্য এক এক ধরনের কালার ইউজ করি না, আমি জাস্ট কালার গুলো চেঞ্জ করছি বোঝার সুবিধার্থে, বুঝতে পারছেন মানে কি। এটা হচ্ছে আমাদের ট্যাক্স স্টাইল ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমার ডোর নামের ট্যাক্স স্টাইল ক্রিয়েট হয়েছে, এটাকে আমি সেট কারেন্ট করে দিলাম। সেট কারেন্ট করে দিলে কি হবে, আমার এখানে এই যে এটা চলে আসছে। ইনকেস যদি আপনি টেবিল কমান্ডে ঢোকার পরে, সাপোজ আপনি টেবিল কমান্ডে ঢোকার পরে দেখছেন এটা স্ট্যান্ডার্ড আছে, কিন্তু আপনার দরকার কোনটা, ডোর, তাহলে আপনি এখানে ক্লিক করে ডোর করে নেবেন, ঠিক আছে। এতটুকু করেন। এখানে আমার স্টাইলটা আসছে, ডোর স্টাইল আসছে অলরেডি। তাহলে ডোর স্টাইলে আসার পরে এখানে কিন্তু কিছু অপশন আছে, ইনসার্ট অপশন। সাধারণত আমরা অটোক্যাডে সরাসরি স্টার্ট ফ্রম এমটি টেবিল এটা দিয়ে করি। তো এটা হচ্ছে ডাটা লিঙ্কটা কি কোন একটা অন্য একটা জায়গা থেকে লিঙ্ক করে দেওয়া, যেমন এক্সেল এর সাথে, এক্সেল এর ডাটাগুলো আছে, আপনি এক্সেল চাইলে অটোক্যাডের সাথে কি করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। তো আমরা প্রথমে স্টার্ট ফ্রম এমটি টেবিল এটা দিয়ে আসতেছি। কোনটা, স্টার্ট ফ্রম এমটি টেবিল। তো আপনার যা যা আছে এখানে প্রিভিউতে দেখাবে, যেমন আমার প্রিভিউ দেখাচ্ছে এখন যে আমার যে ডোর স্টাইল যেটা আছে, স্টাইলটা আছে, সেটার প্রিভিউ গুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা যদি একটু দেখি মডিফাইতে গিয়ে আমার ডাটাতে ডাটা ট্যাক্স হাইট কত, ডাটা ট্যাক্স হাইটটা অনেক ছোট হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি বলছিলাম 6 ইঞ্চ দিব, ওকে। এরপরে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, ঠিক আছে, এখন ঠিক আছে। আমি জায়গা চেঞ্জ করছি, ওখানে ট্যাক্স হাইটটা আমি চেঞ্জ করে নাকি 0.18 ইঞ্চ চলে আসছে, যেন ছোট দেখা যাচ্ছে। তাহলে ডোর এবং এখানে প্রিভিউ দেখাচ্ছে যে আমার এই যে স্টাইলটা আছে এটা কেমন। তো এর মধ্যে এখানে আবার দুটো অপশন আছে, কোথায়, ইনসারশন বিহেভিয়ারে। ইনসারশন বিহেভিয়ারে প্রথমে আছে স্পেসিফাই ইনসারশন পয়েন্ট, স্পেসিফাই উইন্ডো। আমি প্রথমে স্পেসিফাই ইনসারশন পয়েন্টটাতে যাচ্ছি। দেন দুটার মধ্যে পার্থক্য কি, আমি যখন এটাতে আছে এখানে কিছু জিনিস অ্যাক্টিভ আছে, যখন এটাতে আসবে কিছু জিনিস ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো ডিঅ্যাক্টিভেশনটা হচ্ছে কেন হচ্ছে আমরা দেখবো আর কি। দেখেন এখানে প্রথমে বলছি কি স্পেসিফাই ইনসারশন পয়েন্ট। ইনসারশন মানে কি, আমরা যেখানে ইনসার্ট করি সেখানে একটা ক্লিক করলে সে ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই অপশনটাতে থাকা অবস্থায় দেখবেন আপনার কিছু 4টা ইনফরমেশন আপনাকে দিতে হবে। কি ইনফরমেশন, কলাম, কলাম মানে হচ্ছে আমার ভার্টিক্যাল গুলো, তাই না। তাহলে আমার উইন্ডো, ডোর উইন্ডো বা ডোর শিডিউলে কয়টা কলাম লাগবে সেটা আমি এখানে ডিফাইন করতে হবে। যেমন আমি বলছিলাম কি আমার ডাটার মধ্যে কয়টা কলাম ছিল, 4টা কলাম ছিল, তাই না। একটা হচ্ছে ডোর নাম নেম, বা এরপর হচ্ছে উইথ, এরপর হচ্ছে হাইট, এরপর হচ্ছে ম্যাটেরিয়ালস। আমার এই কোথায়
আমাদের এখানে একটু ইয়েতে আছে, এই যে এখানে ঠিক আছে, আইটেম লেন্থ হাইট আর ম্যাটেরিয়াল। কয়টা কলাম আমার? 4টা কলাম, তাই না? আর আমার ডাটা আছে কয়টা? এখানে হয়তো 9টা ডাটা আছে। ঠিক আছে, কয়টা ডাটা? 9টা ডাটা আছে, মানে 9টা রো আছে, আর টাইটেল আছে, হেডার আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আমি এখানে করতে চাই, পিবিডি তে এন্টার করলাম, আমি ডো শিডিউলে আছি, স্ট্যাক ফ্রম এমটিতে আছি, স্পেসিফাই ইনসারশন পয়েন্টে আছি, কলাম হচ্ছে কয়টা? 4টায়। ঠিক আছে, ওকে। এখন কলাম উইথ কত হবে সেটা আপনি এখানে ডিফাইন করতে পারেন। কলাম উইথ মানে এখান থেকে এখানে কতটুকু উইথটা দিতে চাচ্ছেন আপনি। ঠিক আছে, সাপোজ এখানে আমি দিলাম 24 ইঞ্চি, জাস্ট ইন কেস। এটাকে আমি চেঞ্জ করতে পারবো, পরবর্তীতে যখন আমরা ইনসার্ট করবো তখন কি বড় ছোট করতে পারবো। সাপোজ আমি একটা স্ট্যান্ডার্ড মান দিয়ে দিলাম 24 ইঞ্চি হোক। ওকে, ডাটা রো আমার ডাটা কয়টা ছিল? 9টা। তাহলে আমি এখানে 9 দিয়ে দিতে পারি, 9 দিয়ে দিলাম। এটা হচ্ছে শুধুমাত্র কিসের? ডাটা রো, কিন্তু অটোমেটিক টাইটেল এবং হেডারের জন্য একটা কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। তো এখানে শুধুমাত্র ডাটা কয়টা লাগতেছে সেই ইনফরমেশনটা চাচ্ছে। এবং রো হাইট, এই রো হাইটটা দেখাচ্ছে 1 কিন্তু 1 ইঞ্চ না, এটা কি 1 লাইন। ঠিক আছে, 1 লাইন। এই লাইনটা কিসের উপর ডিফাইন করবে? কারণ আমি 1 লাইন বলতেছি, তো আমি টেবিল স্টাইলে কিন্তু আমার টেক্সট স্টাইল টেক্সট হাইট ফিক্স করে দিয়েছি, মানে আছে তো। এই টেক্সটের উপর নির্ভর করে, টেক্সট হাইটের উপর নির্ভর করে সে কি 1 লাইনের জন্য কতটুকু জায়গা লাগবে সেটা সে ডিফাইন করবে। এখানে আমি কোনো রোড হাইট দিতে পারতেছি না, কেন? কারণ রোড হাইটের সাথে এখানে সম্পর্কিত হচ্ছে তার টেক্সটটা কতটুকু আসবে সেটার সাথে। আর টেক্সট আমরা কোথায় দিয়ে আসছি? ডোর স্টাইলে দিয়ে আসছে। ঠিক আছে, এই কারণে এখানে আপনি যদি কোনো কারণে চান যে আপনার এটা একটু বড় দেখা যাক, তখন আপনি কি এখানে ট্রু করলে দেখবেন এখানে 2 লাইনের জায়গা চলে আসবে। ঠিক আছে, আমরা আপাতত 1 লাইনে রাখি। ওকে, এরপরে এখানে ইনফরমেশন আমাদের টেবিল স্টাইলটাতে কি কি আছে? টাইটেল আছে, হেডার আছে, ডাটা আছে। তো আপনি যদি ইনকেস কোনো কারণে এখানে চেঞ্জ করতে চান, চেঞ্জ করে দিতে পারবেন। দেন আমার কি আছে? প্রথমে টাইটেল আছে, এরপরে হেডার আছে, এরপর ডাটা আছে। এটা হচ্ছে আমার টেবিল স্টাইল অনুযায়ী। এখানে সাপোজ আপনি করে দিচ্ছেন টাইটেলটাকে, করে দিচ্ছেন কি ডাটা। দেখেন আমার টেবিলটা এখন ডাটা হয়ে গেছে, তাই না? আপনি হেডারটা করে দিচ্ছেন কি ডাটা। আপনার ডোর স্টাইলে আছেন, কিন্তু তারপর আপনি যখন ইনপুট করতেছেন তখন আপনি চাইলে চেঞ্জ করতে পারতেছেন। ঠিক আছে, তো আমরা সাধারণত আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে টাইটেলই থাকবে, হেডারই থাকবে। ওকে, এরপর অল আদার রো সেলস কি থাকবে? ডাটা থাকবে। ঠিক আছে, দেন সেকেন্ড রো, দেখেন এখানে ফার্স্ট রো এবং সেকেন্ড রো কথা বলছে। ফার্স্টটা টাইটেল, সেকেন্ডটা কি হেডার। আপনি যদি এটা আবার চেঞ্জ করে দেন উল্টা হয়ে যাবে, এটা টাইটেল করবেন, এটা হেডার করবেন, তাহলে হেডার উপরে গেছে, টাইটেল কোথায়? এখানে চলে আসবে। আমাদের ব্যাপারটা হচ্ছে টাইটেল উপরে থাকে, হেডার 2 নম্বরে থাকে। ওকে, আদার্স রো এই এতটুকু হচ্ছে আমার কাজ। এখন তেমন কিছু নাই। এখানে আমরা এই কলাম উইডথটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, আমাদের যদি হাইট না মিলে ছোট বড় আমরা পরে যখন ইনসার্ট করবো তখন। এখন আমার কাজ শেষ, ওকে করলাম। ওকে করার পর যে বলছে ইনসার্শন পয়েন্ট, এটা ইনসার্ট করবো, সেই পয়েন্টটা দেখাতে বলতেছে। সাপোজ আমি এটা এই পাশে এখানে এই যে জায়গায় ইনসার্ট করতে চাচ্ছি, জাস্ট ক্লিক করলাম, আমার টেবিলটা এখানে ইনসার্ট হয়ে গেছে এবং এখানে আমার টাইটেলটা লেখার অপশন দিচ্ছে আর কি। তো আমি লিখতেছি পর, আমি বাইরে ক্লিক করলাম, দেন আমার এইটা হচ্ছে আমার টেবিলটা এখানে বসছে। ঠিক আছে, আপনারা একটু ইনপুট করেন। সাপোজ এই টেক্সটটা, এই যে আমার যে টেবিলটা বসছে সেই টেবিলটা টেক্সট লেখার আগে আমি দেখতেছি আমার টেবিলটা একটু বেশি ছোট হয়ে গেছে। ঠিক আছে, তখন আমরা কি করতে পারি? এই যে এটার উপর এখানে লাইনের উপর ক্লিক করতে পারি। 2টা জিনিস দেখবেন, একটা হচ্ছে আপনি ভিতরে ক্লিক করলে আমার টেবিলটা সিলেক্টেড হতে হবে। একটা জিনিস হচ্ছে সেল সিলেক্ট হওয়া, আর একটা হচ্ছে টেবিল সিলেক্ট হওয়া। আমি লাইনগুলোর উপরে ক্লিক করতেছি তখন কি সিলেক্ট হচ্ছে? টেবিল সিলেক্ট হচ্ছে। আর আমি যখন ভিতরে ক্লিক করতেছি তখন সেল সিলেক্ট হচ্ছে, তখন আমি লিখতে পারবো আর কি। ঠিক আছে, সাপোজ আমি এখানে এই যে এটাতে টাইটেল লিখতে চাচ্ছি যে ডো শিডিউল, ডো স্কেডিউল। ঠিক আছে, ওকে। আমি দেখেন আমি যখন ওখানে ক্লিক করছি তখন আমার কি ওপেন হয়েছে? টেক্সট এডিটর ওপেন হয়েছে। ওই যে টেক্সটটা আমরা যা যা করছিলাম আমার এটা কিন্তু আছে, আমার এখানে 10 আছে। ইনকেস যদি আমি চাই এখন ছোট বড় আবার করতে পারতেছি, তাই না? আপার কেস, লোয়ার কেস যা ইচ্ছা আমি তা করতে পারবো। আমি বোল্ড করতে চাইলে এখানে এটা অবশ্যই লেখার আগে বোল্ড করতে হবে, অথবা আমি সিলেক্ট করে বোল্ড করতে পারতেছি। এটা টেক্সটের ব্যাপারে যা ছিল। তো এখন দেখেন আমার টাইটেলটা কয় লাইনে হয়ে গেছে? 2 লাইন হয়ে গেছে না? তো আমি চাচ্ছি যে আমার টেবিলটা এরকম নাই, আমার টেবিলটা তাহলে আর কি হইতে হবে? কলাম উইডথটা আমি যেটা দিচ্ছি সেটা আমার জন্য পারফেক্ট না, কারণ আমরা টেবিলটা সিলেক্ট করব। টেবিল সিলেক্ট করার পরে দেখবেন আপনার এখানে কিছু গ্রিড পয়েন্ট আসবে। গ্রিড পয়েন্ট গুলো একটা একটা বুঝাচ্ছি আমি। এই যে উপরে গ্রিড পয়েন্টটা যদি আপনি ক্লিক করে
সামনে টানেন দেখবেন আপনার কি হচ্ছে, টেবিলটা কলামের উইডগুলো বড় হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কলামটা অটোমেটিক এটা ধরে টানলে সবগুলা কলাম একসাথে একই পরিমাণ বড় হবে, সেম সাইজে বড় হয়েছে, তাই না? আর আপনি যদি এই যে নিচের এটা ধরে টানেন তাহলে কে বড় হচ্ছে, রো বড় হচ্ছে, রোর সাইজ বড় হচ্ছে, রোর নাম্বার পাচ্ছেন না, কিন্তু আমি তো নাম্বার ফিক্স করে দিয়ে আসছি। আমি কয়টা দিয়েছিলাম, 9টা, তো এখানে 11টা কেন, কারণ টাইটেল এবং হেডার সহ ডাটা ছিল 9টা, কিন্তু টাইটেল আর হেডার সহ কয়টা, 11টা, ঠিক আছে। তাহলে এই দুটা গ্রিপ হচ্ছে, এটা হচ্ছে উইথকে সবগুলা কলামের উইথকে সেম সাইজে বড় ছোট করার জন্য, আর এটা হচ্ছে সবগুলা রোকে সেম সাইজে বড় ছোট করার জন্য, ঠিক আছে। কোনটা, এটা হচ্ছে আপনার সিলেক্ট করতে হবে এই যে লাইনগুলোর উপরে, টেবিলের উপরে ক্লিক করতে হবে, ক্লিক। এখন তাহলে আমরা এই যে গ্রিপ পয়েন্টের কাজ হচ্ছে, এই দুইটা গ্রিপের কথা বললাম, এখানে কোন একটা গ্রিপ আছে দেখছেন, এই কোন গ্রিপটা হচ্ছে কি ইউনিফর্মলি স্ট্রেচ করবে আপনার, আপনি যেদিকে, আমি যদি এখানে অটোমোড অফ করে দিই দেখবেন একসাথে কি রো কলাম দুইটা একসাথে কি সেম সাইজে বড় ছোট হচ্ছে আর কি, 3টা গ্রিপ এখানে আছে। এরপরে কোন কারণে যদি আপনি কোন একটা রোকে কলামকে বড় করতে চাচ্ছেন, যে সাপোজ আমার এখানে ম্যাটেরিয়ালস লিখবো, আমার এটা একটু বড় দরকার, তাহলে এই যে গ্রিপ পয়েন্টটা সিঙ্গেল গ্রিপ পয়েন্ট ধরে আপনি কি বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। এটাকে সাপোজ আমার এটা একটু ছোট করতে হচ্ছে, তাহলে আমি এটাকে ধরে ক্লিক করে ধরে এখানে ছোট করে দিব, এটা আমার একটু বড় করতে হচ্ছে বড় করবো, এখানে একটু বড় করতে হচ্ছে বড় করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কি করা, গ্রিপ পয়েন্ট গুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন, ওকে। আর এখানে আপনার এই যে রো গুলাকে বড় করার অপশন দিচ্ছে না কেন, কারণ এটা যে লাইনের উপর নির্ভর করে, ওয়ান লাইন আমরা ফিক্স করে দিয়ে আসলাম, তাই না, সেই কারণে, ওকে। তো এখানে ইনকেস যদি আপনি টেবিলকে কোনো কারণে যদি চেঞ্জ করতে চান, অবশ্যই কোথায়, টেবিলের উপরে ক্লিক করে তারপর আপনাকে বড় ছোট করতে হবে, এটা একটা অপশন। এরপরে আমরা এখন চলে আসবো হচ্ছে এই সেলের মধ্যে কিভাবে আমরা লিখতেছি, দেখেন আমি এখানে বলছি এটা আইটেম, তাই না, আমি যখন সেলে ক্লিক করছি এখানে লিখলাম আইটেম, ওকে, আইটেম লিখলাম, লেখা যেহেতু আমার হেডারের টেক্সটটা ব্লু কালার সেজন্য টেক্সটটা অটোমেটিক ব্লু আসতেছে, ইনকেস আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন, তো এটা একটা অপশন। আর সাপোজ এখানে আমি লিখলাম এটা উইথ, তারপরে আমি অ্যারো দিয়ে কিন্তু এদিক ওদিক যেতে পারি আর কি, এরপরে HEIGHT হাইট, ওকে, এবার আমরা লিখতে পারি। তো এখানে ডাটাগুলোতেও D1 সাপোজ D1 D2 এভাবে আমরা লিখতে পারি, যেমন আমার এখন সবগুলো কি আসতেছে এখানে লোয়ার কেস আসতেছে, জানেন এটা লোয়ার কেস আসতেছে, যদি চাই আমি যে না এটা আমার কি হবে লোয়ার কেস না দিয়ে আপার কেস করবো আমরা, তাও আমরা করতে পারি, কোথায় এসে যে এখানে আমাদের অপশন ছিল আছে, এগুলা কি অ্যাক্টিভ আছে, এখন চেঞ্জ কেস অ্যাক্টিভ না, সাপোজ আমি D1 দিলাম, ওকে, এটা আমি সিলেক্ট করলাম, তখন অ্যাক্টিভ হবে, যখন আমি লিখবো লিখার পরে তখন তারা অ্যাক্টিভ হবে, যে আমি চাইলে আপার কেস করে দিতে পারতেছি, ওই যে বললাম ওখানে যদি আমি চেঞ্জ না করেন আপনি কোথায় যখন টেক্সটটা লিখতেছেন টেক্সটে এসে আপনি কি এই চেঞ্জেস গুলো করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে এখানে 6 ইঞ্চিটা একটু ছোট দেখা যাচ্ছে, চাইলে না আমার 6 ইঞ্চিটা হচ্ছে না, আমি এখানে চাইলে 8 করে দিতে চাচ্ছি, 8ও করে দিতে পারি, এগুলো টেক্সটের মতো করে আর কি, ঠিক আছে না। এরপরে আমি এই এখানে কিছু জিনিস দেখা আর কি, যেগুলো লিখতে গিয়ে অনেকের প্রবলেম হতে পারে, যে আমি সাপোজ দেখলাম 3 ফিট, এখানে হাইফেন দিলাম, উইথটা আমি চাচ্ছি দৌড়ের 3 ফিট 6 ইঞ্চি হবে, ওকে, 6 ইঞ্চি দিলাম, আর এটা কোথায় চলে গেছে, ওই যে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক না থাকার কারণে উপরে চলে গেছে আর কি, আমরা এটাতে পরে আসতেছি। এরপর এখানে দিলাম 7 ফিট হাইফেন 0 শিপ চেপে ইঞ্চ দিলাম, ওকে, দেন আমার এগুলা সব টপ অ্যালাইনমেন্টে আছে আর কি, তো আমরা যদি চাই যে না এই যে টপ রাইটে আমি যদি সবগুলাকে একসাথে দৌড়ে এরকম করে সিলেক্ট করে দিই, সবগুলো একসাথে সিলেক্ট করছি, তাহলে আমার অ্যালাইনমেন্টটা চাইলে আমরা কি করতে পারি এখানে একসাথে চেঞ্জ করতে পারি, যে আমি আমারটা সবগুলা মিডল সেন্টার হবে, কি করছি জাস্ট ক্লিক করে একটা ক্লিক করলে কি হয়ে যাবে, এই সেলের মধ্যে ঢুকে যাবে, ক্লিক করা যাবে না, কি করতেছি আমি জাস্ট এই ক্লিক করে দৌড়ে নিয়ে আসতেছি, তারপর এনে এখানে ছেড়ে দিচ্ছি, রো গুলা বা কলাম গুলাকে সিলেক্ট করার জন্য আপনি একসাথে ক্লিক করলে তো একটা সিলেক্টেড হয়ে যাবে, তাই না। তো আপনি যদি সবগুলো একসাথে করতে চান তখন কি করবেন, ক্লিক করে ধরে রাখবেন, ছেড়ে দিবেন না, ক্লিক করে ধরে রেখে তারপর এখানে সবগুলাতে এনে তারপর এখানে এসে ছেড়ে দিবেন, তাহলে সবগুলা কি হবে, সবগুলো এই যে যতটুকু আমার বক্স হয়েছে সবগুলা সিলেক্টেড হয়েছে,
কারণ আমি এটাকে চাইলে মিডল সেন্টার, যে আমি যদি এখন চেঞ্জ করে দেখবেন চেঞ্জ হচ্ছে সব, ঠিক আছে, মানে সবগুলাতে ওভাবে আসবে, মিডল সেন্টার করে দিলাম, এটা একটা অপশন। এরপরে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে সাপোজ কোনো কারণে আপনার এখানে কোন একটা সাইজ দিতে হচ্ছে 3 ফিট 6.5 ইঞ্চি দিলাম, এই ইনকেস, আমি ইনকেসের কথা বলছি, ঠিক আছে, ইনকেস এটা দিতে হচ্ছে আমাকে। তো এটা 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 কোন ফরম্যাট আসছে? ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারাল ফরম্যাট। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ফরম্যাটে হচ্ছে দশমিক আসে, আর্কিটেকচারাল ফরম্যাটে কি আসে? ভগ্নাংশ আকারে আসে, তাই না? তখন 6.5 কে একটু দেখাইতেছে 6.5 দেখাইছে, তাই না? তো সেটা আমরা এখানে কি করতে পারি, চাইলে চেঞ্জ করতে পারি। কোত্থেকে? আমরা যদি আমি এখানে যে ক্লিক করার পর দেখবেন এই যে আমি ওখানে ফরম্যাটটা একটাই ছিল সবগুলোর জন্য, এখানে এসে আমি এই সেলের জন্য ফরম্যাটটা চেঞ্জ করতে পারি। দেখেন এখানে একটা অপশন আছে ডাটা ফরম্যাট, আছে না? দেন ডাটা ফরম্যাটে যখন ক্লিক করবেন তখন এটা নরমালি আমাদের আছে ডেসিমাল নাম্বারে, কি কোন নাম্বার আছে? ডেসিমাল নাম্বার। এখানে যদি আমি কাস্টম টেবিল ফরম্যাটে যাই, আমি এগুলো ডিটেইলস দেখাচ্ছি কেন, কারণ অনেক সময় হতে পারে, অনেক সময় আমরা এগুলো লিখতে গিয়ে অনেকে কেমনে লিখবে তার প্রবলেম হয়। তো আমি সেজন্য একটা সিম্পল জিনিস, ডাটা ফরম্যাট আপনি চেঞ্জ করে দিলে কি হয়ে যাবে, আপনার যেমন এখানে কি কারেন্ট ইউনিট আছে, তাই না? তো কারেন্ট ইউনিট কোথায় আছে না আছে সেটা আমার দেখার দরকার না, আমি চাচ্ছি যে এটা 6.5 না হয়ে কি হয়ে যায়, আর্কিটেকচারাল ফরম্যাটে হয়ে যায়। ওকে, ওকে করলাম, দেখেন আমার এটা কি হয়ে গেছে, 6.5 হয়ে গেছে, ঠিক আছে, 3 ফিট 6.5 ইঞ্চ। তো এইটা হচ্ছে আমার ডাটা ফরম্যাটের অপশন। এখানে আমি যদি এখানে এই যে হোল নাম্বার করে দিই, দেখেন এখানে এটা হোল নাম্বার মানে কি 3 ফিট 6 ইঞ্চি মানে 42 ইঞ্চি, তাহলে এটা পূর্ণ সংখ্যা চলে আসছে আর কি ফরম্যাটে। তাহলে এটাতে আমি হোল নাম্বার না, আমি কাস্টম টেবিল আসলাম, আমি চাচ্ছি আমার ডেসিমাল নাম্বারের থাক সমস্যা নাই, কিন্তু এটা কি হয়ে আসুক, ইঞ্জিনিয়ারিং হয়ে আসুক। তখন ওকে দিলে দেখবেন 3 ফিট 6.00 ইঞ্চ আসছে। এখন কেন বলেন তো? আর আমি তো 6.5 দিয়েছিলাম মেবি, নাকি 6.5 ছিল না এটা? আমি একটু আর্কিটেকচার ফরম্যাটে যাই, ডাটা ফরম্যাট, কাস্টম টেবিল, এখানে যদি আর্কিটেকচারাল ফরম্যাটে যাই, ওকে করি, এখন 6.6.5, হ্যাঁ ওই যে ফোন নাম্বার করাতে সে 42 চলে আসছিল, তার কারণে 3 ফিট 6 ইঞ্চিতে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনি চাইলে কি আপনার টেবিলের ফরম্যাটটা চেঞ্জ করতে পারবেন। ডেসিমাল নাম্বারের না গিয়ে আপনি কোথায় যাবেন, কাস্টম টেবিল সেল ফরম্যাট, এখানে গিয়ে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ওকে, কোনো কারণে আপনি কোনো একটা ট্যাক্স লিখতেছেন, সাপোজ আমরা অনেক সময় পার্সেন্টেজ দেখাই না যে এটা এত পার্সেন্ট, সাপোজ আমি এখানে লিখছি, আমি জাস্ট ঘোরা সুবিধাতে এগুলো 30 লিখছি, 30% লিখতে যাচ্ছি, কি লিখবো, 30%, ঠিক আছে, তাহলে 30 লিখলাম। তো এটা লিখলে আমরা সাধারণত অনেক সময় কি পার্সেন্টটা এখানে ট্যাক্স লেখার সময় লিখতে পারতাম আর কি, যে এটাতে আমরা কি করতে পারি, এখন এটাকে ফরম্যাটও করে দিতে পারি, যে ফরম্যাটে আসলাম, ডাটা ফরম্যাটে এসে যে পার্সেন্টেজ দেন, তাহলে কি হয়ে যাচ্ছে 30% হয়ে যাচ্ছে। তো 0.00 আসতেছে কেন, 0.00 আসতেছে বলেন তো, মানে 30% না এসে 30.00% কেন আসতেছে, কে বলতে হবে? ওই যে আপনি ইউনিটে যাওয়ার দরকার না, আপনি এখানে থাকবেন, যে ফরম্যাটে দেখেন আমি কি পার্সেন্টেজ দিছি না, পার্সেন্টেজের পরে কিন্তু প্রিসিশনের অপশনটা এখানে আছে, এটা ওই যে ইউনিটের যে প্রিসিশন দিছে ওখানে না, এটা হচ্ছে টেবিলের প্রিসিশন। আমি পার্সেন্টেজ দিছি, আমার দেখার দরকার ছিল 30%, কিন্তু হয়ে গেছে 30.00%, কেন? কারণ এখানে আমার প্রিসিশন দেওয়া আছে, সাপোজ এটা আমি প্রিসিশন উঠাই দিলাম, ওকে দিলাম, নাকি 30% হয়ে যাবে। ইনকেস আর কি যদি ইয়া করতে হয়, আপনি এই জিনিসগুলো ডাটা ফরম্যাটটা আপনি লিখতে পারেন আর কি। আর লক, কোনো কিছুতে লক করে দিতে চাইলে আপনি লক করে দিতে পারেন, যে এটাকে আমি সিলেক্ট করছি, এই যে সেল লকিং, এটা আনলক অবস্থায় আছে, আপনি চান যে কন্টেন্টটা লক করে দিতে, কন্টেন্ট লক হতে পারে আপনার। এখানে আমি এখন চাইলেও লিখতে পারতেছি না, তাই না? আমি চাইলেও কি, এই যে আমার এখানে লক অপশনটা আসছে, এখানে আসলে আসতেছে না, কারণ আপনার এরকম কোনো কিছুতে কি শান্তর ওখানে কোনো কিছুতে এরকম লক করছে আর কি, এটা খুঁজতে হবে, জানেন? তো এটা হচ্ছে সেল লক করা, যে আপনি যেটা করে ফেলছেন, অনেক সময় অনেকে কি হয় ভুলে কি হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, তখন আপনি এটাকে সেলটাকে কি করে দিতে পারেন, লক করে দিতে পারেন, যে না এটা যাতে ভুলে চেঞ্জ না হয়, ঠিক আছে, এই যে সেল লকিং। এটা হচ্ছে কন্টেন্ট লক, কন্টেন্ট মানে কি, এখানে যা লিখছেন সেই কন্টেন্টটাকে লক করে দিচ্ছেন। তাহলে কোনো কিছু লিখতে পারেন, আপনি যদি ফরম্যাট লক করতেন
তাহলে কি হতো দেন আমি এখন লিখতে পারতেছি কেন, কারণ আমার কন্টেন্ট লেখাটা লক করে নেই, ফরম্যাটটা লক করছে। ফরম্যাট মানে কি, টেক্সট লেখার ফরম্যাট যেটা ছিল সেটা কখনো চেঞ্জেবল হবে না, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস আপনি অ্যাপ্লাই করতে পারেন আর কি। এরপরে আমি দুইটা জিনিস দেখায় শেষ করতেছি। আমার সাপোজ আমার এখানে 9টা ডাটা আছে, ইনকেস আপনার কিছুক্ষণ পরে গিয়ে দেখতেছেন আপনার আরেকটা ডোর এক্সট্রা অ্যাড হয়েছে, আপনার আরেকটা কি করতে হচ্ছে, আরেকটা রো অ্যাড করতে হচ্ছে, তাই না, আরেকটা রো অ্যাড করতে হচ্ছে। এখানে যদি আপনি এখানে রেখে যদি ট্যাব দিই কাজ হচ্ছে, এন্টার দিয়ে কাজ হচ্ছে, এটা হবে না কেন, কারণ এটা ইয়াতে না আর কি। এটা অপশন হচ্ছে আপনি সেলে ক্লিক করার পর দেখবেন এখানে অপশন আসবে টেবিল সেলে, আমি সেলে ক্লিক করছি, টেবিল সেল ওপেন হয়েছে, এখানে অপশন আছে দেখেন কি 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 আপনি করতে চাচ্ছেন। প্রথম অপশন গুলাতে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো। ইনসার্ট মানে কি, আরেকটা আমরা ইনসার্ট করতেছি যে ইনসার্ট রো, এই যে ইনসার্ট অ্যাবভ দিলে উপরের দিকে অ্যাড হয়েছে আর কি। আমরা যদি বোঝার জন্য আমি এখানে একটা টেক্সট লিখি তাহলে বোঝা যাবে যে কোথায় কি হচ্ছে। এখানে ইনসার্ট অ্যাবভ দিলে উপরে অ্যাড হবে, এই যে আমি 12 নাম্বার আছে আমার এস টা, তাহলে এখন তো কততে চলে আসছে, 13 তে চলে আসছে, যে কেন উপরে একটা ইনসার্ট হয়েছে। আর যদি আমি ইনসার্ট বিলো দিই দেখবেন এই যে এস এর নিচে একটা অ্যাড হচ্ছে, ঠিক আছে। আর আমি যদি ডিলিট রো দিই তাহলে কি হবে, এই যে যে রোটা সিলেক্ট যে সেলটা সিলেক্টেড আছে ওই সেল সিলেক্টেড রোটা ডিলিট হয়ে যাবে। আমি আবার ডিলিট দিলে আরো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। ঠিক সেম আপনি যদি কোনো কারণে কলাম 4টা আছে, আপনার কোনো কারণে কলাম কি করতে হচ্ছে, বামে একটা কলাম অ্যাড করতে হচ্ছে, তাহলে ইনসার্ট লেফট দিবেন। আর যদি ডানে অ্যাড করতে হয় তাহলে ইনসার্ট রাইট, যে আমার ডানে অ্যাড হয়েছে। কোনো কারণে আর যদি আপনি ডিলিট করতে চান তাহলে ডিলিট কলাম দিয়ে দিবেন, তাই না। এই হচ্ছে আমার ইনসার্ট করার অপশন। ইনকেস অনেক সময় কি হতে পারে আপনি একটা প্রজেক্টে বানাইছেন, ওটা আপনি কপি করে ইউজ করতেছেন, ওখানে হয়তো কি কম বেশি হতে পারে, তাই না। আমি নতুন টেবিল না বানাই অনেক সময় করি কি, ওই টেবিলটা কি করে দিই, কপি করে, তখন আপনার কম বেশি করতে হতে পারে, তখন কি করবেন, সেলে সিলেক্ট করবেন, ইনসার্ট করবেন। আবার অনেক সময় এরকম দেখবেন যে আমরা কি করি, এই পুরা লেখাটাকে পুরা কলাম গুলাকে একটা কলামে মার্ক করতে হইতে পারে, কি হবে, পুরা কলামটা কোনো রো থাকবে না, হয় না। আমরা অনেক সময় রাস্তায় রিমার্ক লিখতেছি, এরকম হইতে পারে যে আমি চাচ্ছি এই কলামটাতে কোনো রো থাকবে না, সবগুলো কি হয়ে যাবে, একটা হয়ে যাবে। আবার অনেক সময় এরকম হতে পারে যে আপনার এই দুইটা রো মিলে দুইটা কলাম মিলে একটা রো হইতে দরকার হতে পারে না। তার মানে এটাকে বলে আমরা মার্জ করা, কি করা, কলাম এবং রোকে মার্জ করা। তো এই জিনিসটা দেখানোর জন্য আমি একটু এই সিলেকশনের পদ্ধতি আমি আগে বলছি, যে যাদেরকে সিলেক্ট করতে চান ওখানে ক্লিক করে পাওয়া যাবে, ক্লিক করে ধরে রেখে তারপর ড্র্যাগ করে আবার এনে ছেড়ে দিতে হবে। দেখেন আমার সবগুলা সিলেক্টেড হয়েছে, ঠিক আছে। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মার্জ সেলের ব্যাপারটা। মার্জ, আপনি যদি মার্জে ক্লিক করেন, মার্জ ক্লিক করলে দেখবেন 3টা অপশন আসবে। একটা হচ্ছে মার্জ অল। মার্জ অল মানে কি, সবগুলাকে একটা করে ফেললো। আমার 2টা কলাম আছে, অনেকগুলো রো আছে, মার্জ অল দিলে সবগুলা পেয়ে গেছে, একটা হয়ে গেছে, তাই না। তো আমি আনমার্জ করলাম। এরপর অপশন হচ্ছে কি মার্জ বাই রোজ। মার্জ বাই রোজ মানে কি, রো অনুযায়ী মার্জ হবে, যে রো গুলাকে মার্জ করছে, মানে 2টা কলামকে কি করে দিচ্ছে, একটা কলামের নিয়ে আসছেন। এরপরে আমি আনমার্জ করলাম আবার, এরপরে এখানে সিলেক্ট করে মার্জ বাই কলাম দিলাম। কলাম দিলে কি হবে, যে এই সবগুলা রোকে একটা কলাম করছে, এই সবগুলা রোকে একটা কলাম করছে। এখানে কিন্তু 2টা মিলে একটা কলাম হয় নাই, এখানে কিন্তু কয়টা কলাম, 2টা কলাম হয়েছে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি, আমি আনমার্জ করলাম। আপনি যদি কোনো কারণে ইনকেস কোনো সময় দরকার হয় যে আমি এই যে সবগুলাকে সিলেক্ট করে এগুলাকে সবগুলাকে একটা একটা করে দিতে যাচ্ছি, অথবা আমি কোন একটা ইনফরমেশন লিখতে চাচ্ছি, এই 3টা এরকম হইতে পারে। আমি একটু দেখাই, এটা দেখলে বোঝা যাবে। যেমন এখানে সবগুলা কি লেখা আছে, গ্লাস এন্ড থাই বানান যদিও ভুল আছে, থাই সবগুলা গ্লাস এন্ড থাই। তাহলে আমি এতবার না লিখে সবগুলাকে একটা করে দিয়ে একবার দেখলে হবে, হইতো না, এটা হইতো। সেই ক্ষেত্রে আমরা কি করবো, ওই যে আমি যেটা বলছি যে এখানে সবগুলাকে আমরা এভাবে ক্লিক করে ধরে সিলেক্ট করে তারপর এটাকে মার্জ বাই কলাম দিয়ে দিতাম, তাই না। তখন আমি লিখে দিতাম এখানে কি গ্লাস এন্ড থাই, ঠিক আছে। তো এভাবে আমি কি একসাথে লিখে দিতে পারি, অথবা আমার লেখার দরকার নাই, কেন, তো সবগুলো একই জিনিস। অথবা এরকম হতে পারে যে আমার কি
আমাদের অনেক সময় এরকম হতে পারে মার্চ হয়ে গেছে। অনেক সময় কি হতে পারে যে আপনার প্রথম কয়েকটা ডোর হচ্ছে উডেন ডোর, কি ডোর, শুধু এখানে উডেন ডোর, এরপরে গ্লাস এন্ড টাই, এরপর হচ্ছে স্লাইডিং ডোর, এটা থাকতে পারে না। তখন আপনি কি করতে পারেন, সাপোজ আপনার এই তিনটা হচ্ছে উডেন ডোর, তো আমি কি করব, সবগুলাতে না গিয়ে একটাকে করবো, তাই না। এই যতগুলো আমার উডেন ডোর হবে ততগুলাকে আমি কি করব, সিলেক্ট করব, এরপরে এখানে মার্চ করি, যে মার্চে আসবো, মার্চ বাই কলাম করবো, তাই না। এখানে উডেন ডোরটা লিখে দিব। এরপরে এখানে এই তিনটা হচ্ছে সাপোজ আমার কি গ্লাস ডোর বা থাই হবে, তখন আমি এই তিনটাকে একটা করব। এরপরে এখানে হচ্ছে আমার স্লাইডিং ডোর, তখন আমি এটাকে একটা করতে পারি, মানে কি তিনটাকে তিনবার না লিখে তখন আমি কি আলাদা, যে এখানে আমি লিখবো উড, ঠিক আছে, আর এখানে গ্লাস, জাস্ট র্যান্ডম আমি বোঝার জন্য দিচ্ছি আর কি। এরপরে এখানে কোথায় বাইরে লিখছি গ্লাস, এরপরে এখানে স্লাইডিং, এরকম করে আলাদা আলাদা আমরা লিখতে পারি, ঠিক আছে। বুঝছেন তো নাকি এডিটের ব্যাপারগুলো বুঝছেন? পারবেন। নেক্সট অপশনটা আমি তাহলে একটু যাই, টিভি লিখে এন্টার করলাম আমরা, দেন স্পেসিফাই ইনসারশন পয়েন্টের পর অপশনটা হচ্ছে স্পেসিফাই উইন্ডো, এটা অনেকে ইউজ করে ওই যে এডিট করার অসুবিধা না দেওয়ার জন্য। আমি ইনসার্ট করার পর দেখতেছি আমার কলামগুলো ছোট হয়ে গেছে, কলাম সাইজ রো সাইজ ইয়া হয়ে গেছে, সেটা না করে আমরা কি স্পেসিফাই উইন্ডো দিতে পারি। স্পেসিফাই উইন্ডো দেওয়ার পরে এখানে কিছু জিনিস ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, কলাম উইডথটা কি হয়ে গেছে ডিঅ্যাক্টিভ, আপনি কলাম উইডথটা ফিক্স করে দিতে পারতেছেন না, কেন, কারণ এটা আপনি তখন আপনি ওখানে দিতে পারবেন, ওখানে আপনি ইনসার্ট করতে পারেন। ডাটা রোস, কয়টা রো আছে সেটা আপনার দেওয়ার দরকার নাই, আপনি যতটা দিবেন ততটাই কি অটোমেটিক ইনসার্ট হবে। কিসের পার্সপেক্টিভে, এই পার্সপেক্টিভে একটা লাইনের জন্য কতটুকু জায়গা লাগতেছে এই অনুযায়ী সে বাড়বে কমবে, কলাম আপনি ফিক্স করতে পারতেছেন। তাহলে স্পেসিফাই উইন্ডো অপশনে থাকা অবস্থায় আপনি দুইটা জিনিস করতে পারতেছেন, একটা হচ্ছে কলাম দিতে পারতেছেন, একটা হচ্ছে রো হাইটটা চেঞ্জ করতে পারতেছেন। সাপোজ এখানে আমি একটু বাড়াই দিলাম, একটা 5 করে দিলাম, রো হাইটটা ডাবল করলাম, 2 করলাম, আর কোনো কিছু চেঞ্জ করি নাই। তাহলে স্পেসিফাই উইন্ডো আসার এটার আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে, দেখবেন কি আগে ছিল ইনসার্ট করার, এখন কিন্তু ইনসার্ট করার কথা বলে না, কি বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার। তাহলে ফার্স্ট কর্নার মানে কি, আপনি যেখানে টেবিলটা বসাতে চাচ্ছেন সেখানে একটা ক্লিক করবেন, এরপর দেখেন আমি যখন এদিকে যাচ্ছি আমার টেবিলটা কি বড় হচ্ছে, তার মানে আমি আমার পছন্দ মতো উইড এখানে দিয়ে দিতে পারতেছি। এরপর আমি যখন নিচে আমি দিকে আনবো দেখেন রো একটা একটা বাড়তেছে, কেন, কারণ একটা লাইনের জন্য যে জায়গা লাগতেছে সেই পরিমাণ জায়গা পাওয়ার সাথে সাথে কিছু কি একটা রো অ্যাড করে দিচ্ছে। যতটা আপনার কম দরকার আপনি কি যত নিচে আসবেন যত ডানে যাবেন তত কলাম উইড বাড়বে, কলাম সংখ্যা বাড়বে না, কেন বাড়বে না, কলাম সংখ্যা আমি ফিক্স করে দিয়ে আসছি 5টা, সে চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে কি কলাম উইড এবং রো নাম্বার। রো নাম্বার কেন বাড়বে, একটা লাইনের পরিমাণ যে জায়গা তার থেকে বেশি হলে সে কি বাড়তে থাকবে, ঠিক আছে। যেন আমি এখানে এসে ক্লিক করলাম, তাহলে আমার আগের মতো সবকিছু আগের মতো আপনি এখন অ্যাক্টিভ করতে পারবেন আর কি, ঠিক আছে। এই দুটো জিনিস বুঝছেন, একটু প্র্যাকটিস করেন, কারো কোনো জাস্ট বোঝার শুরুতে আমি 2 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, ওকে। তাহলে 2 যোগ করলে কত হয়, হ্যাঁ 2 আর 2 যোগ করলে 4 হয়, তাই না। এখন আপনি এখানে 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 সামটা করতে যাচ্ছেন, আপনি 4 লিখবেন না, আপনি কি করে যাচ্ছেন তাকে ক্যালকুলেশন করার জন্য বলতে চাচ্ছেন যে আপনি কি, এখানে আমি ফর্মুলাতে যাই, সাম সিলেক্ট ফার্স্ট কর্নার অফ টেবিল সেল রেঞ্জ, এখানে এখান থেকে এই দুটো আমি কি সিলেক্ট করে দিলাম, দেন অটোমেটিক কি সাম C3 D3, C3 মানে যে সি 3 নাম্বার অপশন, দিয়ে 3 নাম্বার অপশন, এই দুটার মধ্যে আমি এখন এন্টার করলাম, তাহলে কত হয়ে গেছে অটোমেটিক 4 হয়ে গেছে, তাই না। এখন কোনো কারণে আপনার এখানে এই সেটটা আপনার কি করছেন, এখানে করছেন 3 5 এন্টার দিলাম, এখানে কত হয়ে গেছে দেখেন 7, তার মানে আপনাকে এটা বারবার চেঞ্জ করতে হচ্ছে না। এরকম যদি কোনো সামের ব্যাপার থাকে যে আপনি করতে পারেন আর কি, তো খুব কম আমরা টেক্সট এরকম ইউজ করি খুব কম। সাপোজ 2 এর জায়গায় আমি করে দিলাম 4 এন্টার দিলাম, দেন 4
5+4 কত 9, এটা আমার চেঞ্জ করতে হচ্ছে না। এই জিনিস এই কয়েকটা জিনিস আপনি অ্যাড করতে পারেন। এখানে আরো কিছু ফর্মুলা আছে আর কি, এভারেজ করতে পারেন, কাউন্ট করতে পারেন কয়টা সেল আছে। সাধারণত তেমন বেশি ইউজ হয় না, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং তেমন বেশি ইউজ হয় না, ইন কেস যদি লাগে করতে পারেন। ওকে, আর কিছু আপনি চাইলে এডিট বর্ডারকে এডিট করতে পারেন। এখানে এডিট বর্ডারের অনেকগুলো অপশন আসছে আর কি, যে বর্ডারটা যে সেলটা আমি সিলেক্ট করছি সেখানে আমরা সাপোজ এখানে ডাবল লাইন দিলাম, আমি একটু চেঞ্জ করে দেখি কি হয়। ওকে দিলাম, কোনো চেঞ্জ পরিলক্ষিত হয়েছে? করেন, দেখেন আপনারা, দেখেন কোনো ইয়ে আছে কিনা, আপনাদের কোনো কোয়েরি আছে কিনা আর কি ওখানে। এই যে ডাবল লাইনটা বলছিলাম কি, আমি ডাবল লাইনটা তাদের যে দেখছেন দুইটা লাইন আসছে ডাবল লাইনে। ডাবল লাইনটা হচ্ছে কি, কোনো কারণে আপনি যদি এই কয়েকটা সেলে, যেমন আমি টাইটেলে ডাবল লাইন দিয়ে দিচ্ছি, তাই না? এখানে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে এডিট বর্ডারে আসছে, যেটা আমরা ওখানে ডাবল লাইনের কথা বলছিলাম প্রথম দিকে, তাই না? এটাকে আমি এখানে আনলাম, কি জিনিস, যে এটার সাপোজ আমি একটু এটা বাড়াই দিচ্ছি, 0.4 mm দিলাম, এখানে ডাবল লাইন দিলাম, ডাবল লাইনের একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিংটা আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ। ওকে 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 দিলাম। এখন আমি যদি বাইরে চেক করে দেখবেন যে আমার এটা ডাবল লাইন হয়ে গেছে, দুইটা লাইন হয়ে গেছে। অনেক সময় আপনি সৌন্দর্যের জন্য করতে পারেন, তাই না? অথবা আপনি পুরা পুরা ইয়ার মধ্যে কি, পুরা টেবিলটার মধ্যে ডাবল লাইন দিয়ে দিতে পারেন। মেবি আমরা এখানে যদি সিলেক্ট করি, পুরা টেবিলটা সিলেক্ট করলাম, এডিট বর্ডারে এসে আউটার বর্ডারটা আমরা চাইলে কি ডাবল লাইন করে দিতে পারতেছি। মানে এটাকে আমি হয়তো একটু থিকনেস বাড়াই দিলাম, ওকে দিলাম। ওকে, এখানে যে আমারটা টেবিলের চারপাশেরটা কি হয়ে গেছে, ডাবল লাইন বর্ডার হয়ে যাবে, তাই না? এটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন এখানে এসে। আমি বর্ডারের চারপাশে কি, এটা সৌন্দর্যের জন্য অনেক সময় করতে পারেন আপনি, তাই না?